আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে উচ্চতর গণিত। তো উচ্চতর গণিত প্রথম পত্র, এইটার জন্য কোন কোন চ্যাপ্টার তোমাকে পড়াই লাগবে অ্যান্ড কোন কোন জায়গা থেকে সিকিউ আসবে আমি সেটা নিয়েই ডিসকাস করব। কেমন? তোমাদের 10টা চ্যাপ্টার আছে, তো ম্যাক্সিমামেরই আমি জানি 10টা চ্যাপ্টারের 10টা পড়া হয় নাই। তো কোন কোনটা তুমি স্কিপ করতে পারবা, কোন কোন জিনিসগুলো পড়াই লাগবে সেগুলো আমি দেখাবো। কেমন? 10টা চ্যাপ্টার যেহেতু 8টা সিকিউ আসবে, তাই তো? তাহলে মিক্স অ্যান্ড ম্যাচ হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা আছে, তাই তো? সবচেয়ে ভালো তুমি যদি 10টাই পড়তে পারো। তা না হলে কোন কোনগুলা পড়তেই হবে সেগুলো আমি দেখাবো। আর প্রত্যেকটা চ্যাপ্টারের ইউনিক টাইপের, হ্যাঁ, টপ 10 থেকে 15টা সিকিউ আমরা তোমাদের জন্য একটা পিডিএফ বানিয়ে সলিউশন সহ ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে। তোমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন দিয়ে ওই সিকিউ আর এমসিকিউ গুলো জাস্ট একবার চোখ বুলায় যাবা, দেখবা পারো কিনা। বুঝছো? যেহেতু ইউনিক টাইপের সবগুলা সিকিউ এমসিকিউ আমরা একসাথে দিয়ে দিব, ইনশাল্লাহ এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। ডেটা হয়তো চেঞ্জ হতে পারে, কেমন? ডেটা হয়তো চেঞ্জ হতে পারে। তো চলো আমরা দেখি কোন কোন চ্যাপ্টার পড়াই লাগবে। তো উচ্চতর গণিত প্রথম পত্র, 2টা বিভাগ, ক বিভাগ আর খ বিভাগ। তো 2টা বিভাগ থেকেই এখান থেকে 4টা সিকিউ আসবে, এখান থেকে 4টা সিকিউ আসবে, টোটাল 8টা সিকিউ। এখান থেকে মিনিমাম 2টা, এখান থেকে মিনিমাম 2টা নিয়ে তোমাকে টোটাল 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। তো ক বিভাগ থেকে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে খুবই সহজ, অ্যান্ড তুমি সহজে কি একটা অ্যান্সার করে ফেলতে পারবে, একটা অ্যান্সার করতে পারবে। কেমন? আচ্ছা, তো ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর আসলে অত ইম্পর্টেন্ট না, তবে ভেক্টর পড়ার জন্য তোমার জাস্ট আধা ঘন্টা সময় লাগবে। ফিজিক্সে ভেক্টর পড়ে আসছো না? ভেক্টরের নতুন টপিক জাস্ট একটা, সো ওটা পড়লাম। সরল রেখা, বৃত্ত, এই দুটা থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। বুঝছো? মিক্স অ্যান্ড ম্যাচ করে দেয়। তো এই 4টা তোমাকে পড়তেই হবে। এই 4টা পড়লে এখান থেকে তুমি আশা করা যায় যে 3টা সিকিউ অ্যান্সার করতে পারবা। এরপরও তোমার হাতে যদি পরে সময় থাকে, বিন্যাস সমাবেশ এই চ্যাপ্টারটা এক্সট্রা করে দেখে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো খ বিভাগ, চ্যাপ্টার 7, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি আর অন্তরীকরণ। এই দুইটা পড়তেই হবে। এই দুইটা পড়লে আশা করা যায় 3টা সিকিউ আসার সম্ভাবনা আছে, তবে 2টা মিনিমাম আসবে। আগে এই দুইটা পড়বা। এই দুটো যদি ভালো করে পড়া হয়, এরপর এখান থেকে যেই টপিকটা আসে সেটা হচ্ছে গ্রাফের, ত্রিকোণমিতিক গ্রাফের লেখচিত্র অঙ্কন। হ্যাঁ, গ্রাফের মধ্যে লেখচিত্র অঙ্কন, এই টপিকটা পড়বা। এই টপিকটা পড়লে ইনশাল্লাহ সিকিউ কমন পড়ে যাবে। আর যোগজীকরণ অনেকেই পারো না, স্পেশালি এই জিনিসটা 10.6 নির্দিষ্ট যোগজ আর ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এই দুইটা টপিক থেকেই সিকিউ আসবে 90% মোটামুটি শিওর। এই দুটো টপিক ভালো করে পড়ে গেলে একটা সিকিউ চলে আসতে পারে। কেমন? তাহলে আমি বললাম ফার্স্টে কি করতে হবে, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, এই 3টা মাস্ট। ভেক্টরটা চামে দিয়ে পড়ে ফেলবা, হ্যাঁ। আর তোমার হাতে যদি সময় থাকে অবশ্যই বিন্যাস সমাবেশটা এখান থেকে পড়বা, এখান থেকে অন্তরীকরণ পড়বা, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এই 2টা মাস্ট। এরপর এখানে একটা টপিক বলছি, এখানে 2টা টপিক বলছি, এই 2টা ভালো করে রিভিশন দিবা। এখন রিভিশনটা কেমনে দিবা, আমি তোমাদের থেকে বেশি সময় নিব না। তো এই যে দেখো, আমাদের চ্যানেলটায় গেলেই কি হায়ার ম্যাথ 100% প্রস্তুতি, তুমি এখানে চলে যাবা। প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশন ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু একদম পারফেক্ট। দেখো 2 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা রিভিশন দেওয়ার জন্য একদম পারফেক্ট। সো ম্যাট্রিক্স নির্ণায়ক, এই ধরো 4 ঘন্টার একটা ক্লাস, তুমি রিভিশন দিবা কেমনে? 1.5x স্পিডে দেখলা ক্লাসটা, তাহলে তোমার কি হবে, যত কনসেপ্ট আছে, যত টাইপের অঙ্ক আছে, সবগুলা কি একটা রিভিউ হয়ে যাবে। আমি সুন্দর করে তোমাকে রিভিউ দেওয়া দিব। ডান। এরপর ডেসক্রিপশনে আমি এই ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যে ইউনিক সিকিউ বা এমসিকিউ গুলো আসতে পারে সেগুলোর জন্য একটা কি পিডিএফ কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছে। ওটা জাস্ট একটু চোখ বোলাবা, দেখো পারো কিনা, দেখবা 90% তুমি পারতেছো। ডান। 4 ঘন্টায় ম্যাট্রিক্স নির্ণায়ক, ডান। সিমিলার ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া আছে। এরপর ধরো সরল রেখা, 4 ঘন্টার ক্লাস, তুমি 1.5x স্পিডে দেখবা। আর তোমার যদি আগে থেকে ভালো করে পড়া থাকে, তাহলে রিভিশনের জন্য তো ক্লাস দেখার দরকার নেই, তোমার নোট খাতাটা তুমি কি রিভিউ করবা, তাহলেই তো হয়ে যায়। আর যদি মনে করো যে তোমার রিভিশন দেওয়ার জন্য ক্লাসের দরকার হয়, বা ক্লাস দেখে রিভিশন দিতে সুবিধা হয়, ভাইয়ের সাথে দিতে সুবিধা হয়, তাহলে তুমি ক্লাসটা দেখলা। এরপর 3 ঘন্টায় ক্লাসটা শেষ, আর 1.5 ঘন্টা তুমি কি ওই যে আমরা যে নোটটা দিব ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওটা থেকে কি করবা, একটু প্র্যাকটিস করে নিবা, তাহলেই হয়ে যাবে। সো এভাবে এই সবগুলা চ্যাপ্টার আল্লাহর ওয়াস্তে শেষ কইরো। কেমন? আচ্ছা, আর এমসিকিউ নিয়ে তোমাদের অনেকের প্যারা হয়। সো
হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অনেকগুলো এমসিকিউ জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে যায়, জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। তুমি এই প্লেলিস্টটার একটু নিচে নামলেই দেখবা এই যে হায়ার ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স, বুঝছো? সো ম্যাট্রিক্স নিয়ে হোক জাস্ট 30 মিনিট ক্যালকুলেটর হ্যাক্স দেখে ফেললেই ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু কভার করে ফেলতে হবে। ত্রিকোণমিতি জাস্ট 30 মিনিট, ভাই 1 ঘন্টা 17 মিনিট, এটা তো 3টা ক্যালকুলেটর দিয়ে দেখাইছে, একটা ক্যালকুলেটর 20-25 মিনিট লাগবে। সো এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো একটু দেখে ফেলবা, ইনশাল্লাহ ক্যালকুলেটর দিয়ে তোমার এমসিকিউর ভয়টাও কি দূর হয়ে যাবে। ওকে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সময় নষ্ট করিও না, কেমন? তাড়াতাড়ি পড়ো, যেমনি পড়ো, বই দেখে পড়ো, নোট দেখে পড়ো, ক্লাস দেখে পড়ো, সময় নষ্ট করিও না, রিল স্ক্রল করিও না, অন্য জায়গায় চলে যাও না, কেমন? তো আল্লাহ হাফেজ। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, কারণ ম্যাথ পরীক্ষায় মাথা গরম করে ফেললে কিন্তু সর্বনাশ। ঠিক আছে, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে।